এই কাহিনী বলরামপুর গ্রামের, যেখানে মায়া নামের একটি মহিলা থাকত, যাকে একজন তান্ত্রিক অভিশাপ দিয়ে পেতনি বানিয়ে দিয়েছিল। আর এই অভিশাপ থেকে মায়া ততক্ষণ মুক্ত হতে পারবে না যতক্ষণ না কোনো ভালো মানুষ ওকে বিয়ে করছে। মায়া পেতনি রূপে সবার থেকে সাহায্য চেয়ে বেড়াতো, কিন্তু কেউ ওর সাহায্য করতে রাজি ছিল না। ওই গ্রামে রাজু নামের একটি ছেলে থাকত, যে খুবই সৎ এবং ভালো মনের মানুষ ছিল। ও দিন রাত জমিতে কাজ করে নিজের আর নিজের বোনের ভরণ পোষণ করত। একবার বৃষ্টি না হওয়ার কারণে সবার জমির ফসল নষ্ট হয়ে গেল। রাজুরও অনেক টাকার ক্ষতি হলো। ওর জমা করা সব টাকাও শেষ হয়ে গেল। কে রাজু, কি খবর? আর কি খবর হবে বলো ভাই, জমির সব ফসল নষ্ট হওয়ার জন্য অনেক ক্ষতি হয়ে গেল। ব্যাস কোনো রকমে বোনের জন্য একটু খাবার জোগাড় করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ রাজু, আমার অবস্থাটাও এই রকমই। ওই পেতনিটা তখন ওখান দিয়ে যাওয়ার সময় রাজুর সব কথা শুনে নিল। কথা শেষ করে রাজু ওখান থেকে চলে গেল। যখন রাজু একলা ওখান দিয়ে যাচ্ছিল, তখন ওই পেতনি ওকে ডাকলো, রাজু একটু দাঁড়াও। আরে মরে গেলাম গো, এই যে পেতনি, এখন কি করব? কেউ বাঁচাও। দাঁড়াও রাজু, আমার খুব খিদে পেয়েছে, তাই আমি তোমায় খেতে চাই। আমাকে খেও না শাকচুন্নি, আমার একটা ছোট বোন আছে, যার আমি ছাড়া আর কেউ নেই। তুমি যদি আমায় খেয়ে ফেলো তাহলে আমার বোনের কি হবে? কিন্তু আমার খুব খিদে পেয়েছে যে। তুমি একটা কাজ করতে পারো, আমার কাছে একটু খাবার আছে, তুমি সেটাই খেয়ে নাও। রাজু তখন নিজের খাবারগুলো পেতনিটাকে দিয়ে দিল। পেতনি নিমেষে ওই খাবারগুলো শেষ করে ফেলল। তারপর রাজু যখন নিজের বাড়ির দিকে যেতে শুরু করলো, পেতনিটাও ওর পেছন পেছন যেতে লাগলো। রাজু যখন নিজের বাড়িতে গিয়ে পৌঁছলো, তখন ওর বোন মণি ওর জন্য অপেক্ষা করছিল। ও খুবই ক্ষুধার্ত ছিল। দাদা, তুমি এসে গেছো? বোন, আমায় ক্ষমা করে দিস রে, আজকে আমি তোর জন্য কোনো খাবার নিয়ে আসতে পারলাম না। কোনো ব্যাপার না দাদা, আমার খাওয়ারও ইচ্ছে নেই, আমি তাহলে শুয়ে পড়ছি। এই সব ঘটনাই ওই পেতনি বাইরে থেকে দেখছিল। এসব দেখে ওর খুবই খারাপ লাগলো। রাজুর বাড়ির পাশেই গ্রামের মোড়লের বাড়িতে তখন ভোজ চলছিল। গ্রামের মোড়ল মজায় আছে আর গ্রামবাসী খেতে পাচ্ছে না, এই দেখে পেতনির খুব রাগ হলো। তখন ওই পেতনি জাদু করে নানান ধরনের খাবার নিয়ে এসে থালা ভর্তি করে রাজুর বাড়ির উঠোনে রেখে দিল, আর রাজুর নাম ধরে ডাক দিয়ে লুকিয়ে পড়ল। রাজু, ও রাজু, খাবার নিয়ে যাও। আওয়াজ শুনে রাজু বাইরে এলো, কিন্তু ও কাউকেই দেখতে পেল না। তখন ওর নজর উঠোনে রাখা থালাটার ওপর পড়ল। আরে, এই খাবার এখানে কে রাখলো? কেউ এখানে আছো নাকি? মনে হচ্ছে গ্রাম প্রধানের লোক আমায় খাবার দিয়ে গেছে। খুবই ভালো কথা, এবার আমার বোন একটু খেতে পারবে। রাজু খাবারটা ভেতরে নিয়ে গেল, আর দুজনে মিলে পেট ভরে খাবার খেলো। তারপর রাজু কিছু ভাবল আর তার বোনকে বলল, মুন্নি, আমি একটা কথা ভাবছি, যদি আমরা ঘরে ঘরে গিয়ে লাড্ডু বিক্রি করি, কারণ কিছু না কিছু তো করতেই হবে, এরমভাবে কদিন চলবে? হ্যাঁ দাদা, এটা খুবই ভালো হবে, তাতে আমাদের জমির ঋণও শোধ হয়ে যাবে। তখন রাজু লাড্ডু বানানোর উপকরণ দোকান থেকে ধারে নিয়ে এলো। সারা রাত ও লাড্ডু বানালো আর সকালে বিক্রি করতে গেল। লাড্ডু আছে, লাড্ডু, গোল গোল তাজা তাজা লাড্ডু নেবে, লাড্ডু। রাজুর এই লাড্ডু বিক্রির কাজটা কিছুদিন বেশ ভালোভাবেই চলল, কিন্তু কিছুদিন পর গ্রামবাসীরা লাড্ডু খাওয়া প্রায় বন্ধ করে দিল। এরকমই একদিন রাজু যখন লাড্ডু বেচতে বেরোলো, তখন ওর সাথে ওর একটি বন্ধুর দেখা হলো। কি ভাই, কেমন আছো? ও ভাই, লাড্ডু নেবে না? না রে ভাই, রোজ একই লাড্ডু খেয়ে খেয়ে মন ভরে গেছে। কিছু নতুন বানাতে পারো তো, অন্য অন্য রকমের? পেতনিটা ওর সব কথা শুনে নিল। তারপর রাজু যখন বাড়ি ফিরছিল, তখন রাস্তার ধারে ও একটি মহিলাকে কাঁদতে দেখল। আরে কি হলো তোমার, কাঁদছো কেন? আমার দাদা বৌদি আমাকে ঘর থেকে পার করে দিয়েছে। এই দুনিয়ায় আমার আর কেউ নেই, এখন আমি কি করব? মহিলার অবস্থা দেখে রাজুর মনে দয়া হলো,
আর ও মহিলাকে ওর বাড়িতে যাওয়ার জন্য বলল। তোমার অবস্থা তো দেখছি আমাদের থেকেও খারাপ। তুমি চাইলে আমাদের সঙ্গে থাকতে পারো। ঘরে আমার বোনও থাকে, কিন্তু আমরা খুবই গরিব। যা জুটবে তাই তোমাকে খেতে হবে। কিন্তু এমনিতেও আমাকে না খেয়েই থাকতে হয়, আপনি আমাকে আশ্রয় দিচ্ছেন, এটাই যথেষ্ট। তখন রাজু ওকে নিজের বাড়িতে নিয়ে গেল আর বাড়ি গিয়ে নিজের বোনকে সব কথা বলল। সেই রাতে সবাই যখন ঘুমাচ্ছিল তখন ওই মহিলা আবার পেতনি রূপ ধারণ করলো। রাজু খুব ভালো আর সৎ একজন মানুষ, নিজের কিছুই সম্বল নেই, তবুও অন্যের সাহায্য করতে থাকে। আমার রাজুকে সাহায্য করা উচিত। তখন ওই পেতনি জাদু করে বিভিন্ন রকমের মিষ্টি বানিয়ে ফেলল। সকালে যখন রাজু রান্নাঘরে গেল তখন রান্নাঘরের দৃশ্য দেখে রাজু তো অবাক হয়ে গেল। এইসব কি? আমি বানিয়েছি এইসব। তুমি এসব কিছু বানাতে পারো? হ্যাঁ, আমার দাদার একটা ছোট মিষ্টির দোকান আছে, তাই আমি এসব বানাতে পারি। রাজু ওই মিষ্টিগুলোকে থালাতে সাজিয়ে বিক্রি করতে চলে গেল। দেখতে দেখতে রাজুর সব মিষ্টি বিক্রি হয়ে গেল। পরের দিন কিছু মিষ্টি যখন বেঁচে গেল তখন রাজু ওই মহিলাকে আর নিজের বোনকে বলল, মিষ্টি বিক্রি করে আমরা এতটাই লাভ করেছি যে আমরা তিনজনে ভালোভাবেই খেতে পারবো। এখন এই বাকি মিষ্টিগুলো গরিব লোকেদেরকে দিয়ে দেওয়া উচিত। ওরা দুজন এই কথা শুনে খুবই খুশি হলো আর ক্ষুধার্ত গ্রামবাসীকে মিষ্টি খাওয়াবার পর ওরা তিনজন খুবই আনন্দ পেল আর গ্রামের লোকেরাও তিনজনকে অনেক আশীর্বাদ করলো। রোজ এরকমই চলতে লাগলো। সবাই রাজুর মিষ্টি আর ওর দয়ালু মনের খুবই প্রশংসা করলো। কিন্তু গ্রামের মোড়ল, যে রাজুর প্রতিবেশীও ছিল, তার এই কথা মোটেও ভালো লাগলো না। রাজু রাতারাতি লোকেদের কাছে এত প্রিয় কি করে হয়ে গেল? মোড়ল তার দুজন লোককে রাজুর বাড়ির ওপর নজর রাখার জন্য বলল। তার মধ্যে একজন রাত্রে পেতনিকে জাদু করে মিষ্টি বানাতে দেখে নিল। লোকটা মোড়লকে গিয়ে সব কথা বলে দিল। পরের দিন মোড়ল একটা তান্ত্রিককে রাজুর বাড়িতে নিয়ে গেল। রাজু, বাইরে বেরো আর ওই পেতনিটাকেও নিয়ে আয়। রাজু বাইরে বেরিয়ে এলো। গ্রামের বাকি লোকেরাও মোড়লের আওয়াজ শুনে ওখানে জমা হলো। মোড়ল রাজুকে উল্টো পাল্টা কথা বলতে লাগলো। এসব শুনে ওই মহিলার রাগ হয়ে গেল আর ও নিজের পেতনি রূপে এসে গেল। গ্রামের সব লোক অবাক হয়ে গেল আর রাজুও এইসব দেখে হতভম্ব হয়ে গেল। তুমি মানুষ নয়, তুমি পেতনি। হ্যাঁ, আমি হলাম সেই পেতনি যাকে তুমি 1 মাস আগে তোমার খাবার দিয়ে দিয়েছিলে। তোমার অপরের প্রতি ভালোবাসা আর সততা দেখে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তাই আমি তোমাকে সাহায্য করতে চেয়েছি। সেই কারণে আমি মহিলার রূপ নিয়ে তোমার সাথে থাকতাম। তান্ত্রিক পেতনিকে দেখেই চিনতে পেরে গেল। তুই তো সেই মেয়ে, আমি তো তোকে মানুষ থেকে পেতনি বানিয়েছিলাম। তোর অভিশাপ তখনই ভাঙবে যখন কোনো সৎ লোক তোকে বিয়ে করবে। মনে আছে তো? মনে ছিল না, কিন্তু এখন মনে পড়ে গেছে। কিন্তু মোড়লের এইসব ব্যাপার পছন্দ হচ্ছিল না। ও তান্ত্রিককে ওই পেতনিটাকে ভস্ম করে দেওয়ার জন্য উস্কাতে লাগলো। এই দেখে গ্রামবাসী খুব রেগে গেল। ভাইরা, এই মোড়ল কিন্তু বিপদের সময় আমাদের পাশে থাকেনি। কিন্তু ভালো হোক রাজুর আর ওই পেতনিটার, এরা বিপদের সময় আমাদের সাহায্য করেছে। আমরা এই দুজনের কোনো ক্ষতি হতে দেব না। গ্রামের লোক এত রেগে গেছে দেখে মোড়ল আর তান্ত্রিক রাজুর কাছে ক্ষমা চেয়ে নিল। তখন গ্রামবাসী রাজুকে ওই পেতনিরূপী মহিলাকে বিয়ে করার জন্য বলল। রাজু ভাই, তুমি এই পেতনিটাকে বিয়ে করে নাও আর এর ওপরে থাকা অভিশাপটা কাটিয়ে দাও। রাজুও ওই মহিলাকে মনে মনে ভালোবেসে ফেলেছিল, তাই ও তক্ষুনি রাজি হয়ে গেল। কিছুদিনের মধ্যেই গ্রামবাসীরা মিলে ওই দুজনের বিয়ে দিয়ে দিল আর ওরা দুজন খুব সুখে স্বচ্ছন্দে থাকতে লাগলো।